হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা অথেন্টিক মাছের রেসিপি। এটা মটরশুঁটি বা কড়াইশুঁটি যে যাই বলে থাকেন, অনেকভাবে বলে থাকেন। রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস মাছ, নিয়ে নিয়েছি এখানে 1 কাপ মটরশুঁটি, হলুদ, লবণ, মরিচ মিশিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করতে হবে যাতে মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। প্যানেতে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। এটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে মাছগুলোকে ছেড়ে দিব। মাছগুলোকে ছেড়ে দেওয়ার পর আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব 5-6 মিনিটের জন্য। মাছগুলোর এক পাশ হয়ে এসেছে, এখন আমি মাছগুলোকে উল্টে দিব। মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, এখন আমি মাছগুলোকে নামিয়ে নিব। মাছগুলোকে নামিয়ে নেওয়ার পর এখন আমি প্যানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ কুচি। যে বাটিতে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছিলাম ওই বাটিতে আমি দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। পেস্টগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো 1 চা চামচ আদার পেস্ট, আর দিয়ে দেবো 1 চা চামচ রসুনের পেস্ট। এগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিব বাটিতে মশলাগুলো। মশলাগুলোকে একটু পানি দিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পর যখন মশলার উপর দিয়ে তেল ভেসে উঠবে তখন আমি দিয়ে দেব কড়াইশুঁটিগুলো। মটরশুঁটিগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে রেখে দেবো 1 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে দিয়ে আমি আবার ভালোভাবে এটাকে নেড়েচেড়ে দিব যাতে লেগে না যায়। মশলাগুলো যখন শুকিয়ে যাবে তখন আমি এখানে 2 থেকে আড়াই কাপের মতো পানি অ্যাড করে দিব। এখন আমি মাছগুলোকে সাজিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমাদের তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমাদের এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। তো ফাইনালি রেডি হয়ে গেল আমাদের মটরশুঁটি দিয়ে মাছ রান্না করা। এটা অসম্ভব মজার হয় খেতে। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন প্লিজ। আল্লাহ হাফেজ।